হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশা কুইন ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যে ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ফার্স্টে বেরিয়ে গেছিলাম, র্যাপিডো বুক করেছিলাম আমার বাড়ির থেকে ডাইরেক্ট ঢাকুরিয়া। আমার লোকেশানে আজকে ঢাকুরিয়াতে কাজ ছিল, যেই কাজটা আমাকে কিংসুকদা দিয়েছেন। উনি একজন কিং স্টুডিওর ওনার, তো ওনার সাথেই আমি আজকে ফার্স্ট টাইম কাজ করলাম। তো ভীষণ ভালো কাজের এক্সপিরিয়েন্স, তো সেটা তোমাদের সাথেই শেয়ার করছি। এটা হচ্ছে দীপালা হেরিটেজ, একটা হোটেল মতো, বাট হোটেলের বুকিং যেরকম থাকে, বাট অ্যাম্বিয়েন্সটা এতটা অপূর্ব সুন্দর, সেটা তোমরা ঢুকতেই দেখতে পেয়েছো গেটের মুখ দিয়ে। যে ঢুকছি যখন, তখনই গাছপালা দিয়ে কতটা সুন্দর সাজানো, অ্যান্ড ভেতরের এই কাজটা দেখো, পুরো একটা পুরোনো দিনের ঐতিহ্যের মতো অনেকটা ভেসে আসে। তো বাড়ির ভেতরে যেন আমি ঢুকে দেখছি সত্যিই অসাধারণ একটা সুন্দর লোকেশন। আমরা তো মেকআপ আর্টিস্টরা অনেক জায়গাতেই যাই শ্যুট করতে, তো সেক্ষেত্রে এইটা একটা অন্যরকম জায়গা আর অন্যরকম অ্যাম্বিয়েন্স দেখে সত্যিই ভালো লাগলো। মানে একটা ঘরের মধ্যে, পুরোটা একটা ঘরের মধ্যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা, মানে পুরোনো দিনের সমস্ত ঐতিহ্য, প্লাস ওনারা রুম হিসাবেও রেন্টে দেন, সব কিছু রয়েছে এখানে। আর তারপরে আরেকটা জিনিস আকর্ষণীয়, সেটা হচ্ছে মা দুর্গার ফটো। মানে এতটা সুন্দর লাগছে যে কি বলবো। ওপরে ঝাড় থেকে শুরু করে ওপরে তিনখানা ঝাড়, তারপরে লাইটের সুইচগুলো আগেকার দিনের মতো, দেন হারমোনিয়াম রয়েছিল, মানে পিয়ানো রয়েছে বাজানোর, সমস্ত কিছু ছিল। খুব ভালো লেগেছে। আর তখনও কেউ আসেনি, আমি চলে এসেছিলাম 12টার মধ্যেই, টাইম ছিল 12টার মধ্যেই আসার, কারণ কল টাইম যেটা ছিল সে তার মধ্যেই তো অবশ্যই ঢুকে যাওয়াটা প্রফেশনালিজমের জন্যই পড়ে আর কি কাজ। তো সেই ক্ষেত্রে আমি সেই কাজটা মেনটেন করে চলে এসেছি। অ্যান্ড তারপরে আস্তে আস্তে যখন ফটোগ্রাফার, প্রডিউসার যিনি ছিলেন, ওনারই আর কি এই ইভেন্টটা, মানে শোটা ছিল আর কি। তো সেক্ষেত্রে ওনারা ফার্স্টে টেস্ট ফেস করছিল ক্যামেরা দিয়ে, আমি পোজ দিচ্ছিলাম। তারপরে বিরিয়ানি খেয়েছে নিয়ে খাওয়া দাওয়ার পরে মেকআপে বসে মেকআপের কাজ কমপ্লিট করে দেন শ্যুট শুরু হয়। শ্যুট হয়েছিল, অনেকগুলো শ্যুটই হয়েছিল, বাট ক্যাপচার আমি এগুলো করেছি, কারণ আদার্স যা যা শ্যুট আছে অবশ্যই আউটপুট তো তোমরা দেখতেই পাবে। আর দিদিকে অবশ্যই জানিও যে মানে কেমন লাগছে এই অ্যাম্বিয়েন্সে বাঙালিয়ানার একটা সাজ, যেটা আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। আরও অনেক কিছু দরকার ছিল, আসলে অনেক রকমের শ্যুট ছিল, তো সেক্ষেত্রে আর কি অত কিছু ক্রিয়েট করা হয়নি, যেটুকু ছিল সেই হিসাবেই ক্রিয়েট করা হয়ে গেছে। মেন ব্যাপার সব কিছু সারেন হয়েছে, তো এটাই হলো মেন ব্যাপার। তো যাই হোক, সেক্ষেত্রে ফটোগ্রাফাররা দেখো কিংসুকদা পুরো মাটিতে শুয়ে আর কি ফটো তুলছে, মানে এতটাই ভালো জায়গাটার, লোকেশনও ভালো, এখানে ফটো আউটপুট তোমরা সব কিছু ভালো দেখতে পাবে অবশ্যই। তো সেক্ষেত্রে দুজন ফটোগ্রাফার ছিলেন, অ্যান্ড প্রডিউসার দাদা ছিলেন, অ্যান্ড তারপরে মডেল অ্যান্ড আমি। আর সামনেই যেহেতু আমাদের পয়লা বৈশাখ আসছে, তো সেক্ষেত্রে একটা লুকস আমি ভেবেওছিলাম যে একটা পয়লা বৈশাখের লুকস হলে ভালো হয়, তো সেই জিনিসটাও হয়ে গেল। তো দিদিকে মেকআপ করছিলাম, যেমন দিদিকে বললাম দিদি একটা ফটো ভিডিও নেবো, তো সেই ক্ষেত্রে আমরা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। সো তোমরা রিভিউটা একটু শুনে নাও। আচ্ছা দিদি, আজকে তো তোমার আমার কাছে ফার্স্ট টাইম সাজলে, অ্যান্ড আজকে অনেকগুলো শ্যুট হলো, বাট তাও তোমার সব থেকে বেস্ট অ্যান্ড মেকওভারটা পেয়ে আর হেয়ার স্টাইল অল ওভার সব কিছু করে আমার কাছে তোমার কেমন লাগলো? আমার তোর সাথে এটা ফার্স্ট কাজ, আমার তোর সাথে কাজ করে খুব ভালো লেগেছে। ফার্স্ট অফ অল প্রফেশনাল দিক দিয়ে ভীষণ কোঅপারেটিভ, খুব ফ্রেন্ডলি একটা মেয়ে, খুবই ভালো মেয়ে। আর আজকে আমার 3-4টে শ্যুট হয়েছে, বাট এই লুকসটা ও আমাকে যা দিয়েছে, আমি এটা করেই বাড়ি চলে যাব। আমি আর মেকআপটা রিমুভ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর। ও দেখুন, একটা সিম্পলের ওপর এত সুন্দর একটা লুকস দিয়েছে, মানে আমার সিম্পলিসিটিটাও বজায় আছে, ন্যাচারাল যে লুকসটা সেটাও আছে। ও ভীষণ সুন্দর হাতের কাজ। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে খুব ভালো লাগছে। আর সত্যি সব থেকে বড় কথা হচ্ছে আমার অ্যাম্বিয়েন্সটাই প্রচণ্ড সুন্দর লেগেছে, তো সেই কারণে তোমার লুকসটাও ভালো ম্যাচ খেয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ সো মাচ কিংসুকদাকেও, কারণ আমাকে এত সুন্দর একজন মডেল প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আসার সময় আবার র্যাপিডো করে এসেছি, উবের বাইক করে, সেটা অ্যাক্রোপলিসের সামনে দেখতে দেখতে আসছিলাম, যে অনেক দিনের যাওয়ার ইচ্ছা অ্যাক্রোপলিস, কোনো একটা সময় আবার যাব। সো যাই হোক, আমার খুব ভালো লাগলো, আজকের দিনটা এতটা ভালোভাবে কেটেছে। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। সো চলো এখন বাই বাই, পরের আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আইটিসি রয়্যাল বেঙ্গলে আসার অনেক দিনের ইচ্ছা আছে, তো দেখা যাক কবে মানে আসতে পারি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন টাটা, পরের আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো বাই।